নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছো যে 2026 সালের আইটিআইয়ের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে। কারণ আমরা দেখতে দেখতে চলে এলাম মার্চ মাসের দিকে। আজকে মার্চ মাসের 3 তারিখ, যদিও আজ এবং কাল দোল পূর্ণিমা এবং হোলি উপলক্ষে তোমাদের যে আইটিআইয়ের যে অফিস, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে অফিস, সেটা কিন্তু বন্ধ রয়েছে। তবুও তোমরা অনেকেই চিন্তিত যে দাদা আইটিআই 2026-এর আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, আমরা কোন গ্রুপে অ্যাডমিশান নিতে পারি, এম গ্রুপের ক্ষেত্রে না ই গ্রুপের ক্ষেত্রে। তো এই প্রশ্নটা তোমাদের অনেকের মাথার মধ্যে রয়েছে। তো আজকে আমি এই বিষয়টাই তোমাদের ক্লিয়ার করব। তো দেখো, প্রত্যেক বছর আইটিআইয়ের ভর্তির ক্ষেত্রে সবার প্রথম এবং প্রারম্ভিক ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ইনফরমেশন ব্রাউচার পাবলিশ হওয়া। প্রত্যেক বছর এটা দেখা গেছে যে তোমাদের প্রায় ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের কিন্তু যে ইনফরমেশন ব্রাউচার সেটা কিন্তু পাবলিশ হয় আইটিআইয়ের ক্ষেত্রে। কিন্তু এবছর এর একটু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আইটিআই হোক বা ডিপ্লোমা, তোমরা জানো যে বর্তমানে একটি মাত্র কমন অ্যাডমিশান পোর্টাল, সেই কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিশান হয়ে থাকছে। এবং সেই কমন অ্যাডমিশান পোর্টালের মধ্যেই তোমাদের যাবতীয় সমস্ত ধরনের তথ্য কিন্তু তোমরা পেয়ে যাও। সবার প্রথমে তোমাদিকে সেই কমন অ্যাডমিশান পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়, যেটা একদম বেসিক রেজিস্ট্রেশন থাকে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার আধার কার্ড, তোমার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা কিন্তু দিতে হয়। একদম সহজ সরল, এবং তার সাথে মোবাইল নাম্বার এবং মেল আইডি। আমি তোমাদের প্রত্যেককে বলে রাখবো, তোমরা আইটিআই অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দেবে, এই দুটো যেন তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এটুকুই আমি তোমাদের জন্য বলছি এবং রিকোয়েস্ট করছি তোমরা আমার এই কথাটি শোনো, ঠিক আছে? তো আইটিআই ভর্তির ক্ষেত্রে তোমাদের কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হয়। যদি আমি 2025 সালের কথা বলি, তো 2025 সালে তোমাদের যে কমন অ্যাডমিশান পোর্টাল সেটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছিল জানুয়ারি মাসে, এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া। তবে এবছর যদি তোমরা কাউন্সিলের ওয়েবসাইটে যাও www.scvt.wb.in, তো ওখানে তোমরা দেখতে পারবে যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2025 সালের যে আমাদের অ্যাডমিশন পোর্টাল বা কমন অ্যাডমিশন পোর্টাল, সেটাই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ফলে এবছর এখন অবধি নতুন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়নি। যদিও এর পিছনে অনেক কারণের কথা বলছেন স্যারেরা, তবুও আমার যেটা সবথেকে বড় কথা মনে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই বছর জানো তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইলেকশন রয়েছে, এবং তার সাথে এসআইআর রিলেটেড একটা ঘটনা কিন্তু চলছে পর্যায়ক্রমিকভাবে, এবং তার ফলেই এই ডিলেগুলো হচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণে হেকটিক ওয়ার্ক আমাদের যারা টিচাররা রয়েছেন তাদের কাছে রয়েছে, ঠিক আছে? তো এই রেসপেক্টিভে দাঁড়িয়ে তাদের কিন্তু এই ডিলেটা হচ্ছে। ওকে, তো তাই জন্য যতক্ষণ না কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হচ্ছে, সেই কমন অ্যাডমিশান পোর্টালে আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা করতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের এই প্রসেসে ডিলে হবে। এটা কিন্তু আমাদের যত বিশেষজ্ঞ মহল আছে, যত স্যারেরা আছেন, তারাও বলছেন। ফলে কি হয়েছে, এখন যদি আমরা এর পরের প্রসেসগুলো নিয়ে আলোচনা করি, যেমন ধরো অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবার পর আমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরবর্তীকালে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠবে কি, আমাদের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পর ইম্পর্টেন্ট হয়ে উঠবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া। তোমরা জানো এবছর কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হচ্ছে বা হয়েছে, ঠিক আছে? তো এই সময়ে দাঁড়িয়ে আর কিছুটা সময় মনে হচ্ছে কাউন্সিল থেকে তারাও কিন্তু নিতে চাইবে, এবং এই সময়টা কিন্তু দিতে হবে। তাই তোমাদের যতক্ষণ না তোমাদের কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হচ্ছে এবং তারপর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে যে বিষয়টা ইনফরমেশান ব্রাউচার, সেই ইনফরমেশান ব্রাউচার যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়টা ক্লিয়ার নয়। তো এটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।